আর এই মাসের একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে নীল ষষ্ঠী। কারণ এই দিনে আমাদের ঘরে ঘরে সন্তানের মঙ্গলের জন্য, সন্তানের কল্যাণের জন্য এই নীল ষষ্ঠী ব্রত বা পুজো পালন করা হয়। কিন্তু বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই বিশেষ পুজো কিন্তু বন্ধুরা কিছু বিশেষ নিয়মে মেনে বা নির্দিষ্ট সময়ে করলেই কিন্তু তবেই বন্ধুরা জীবনে কৃপা বা সৌভাগ্য প্রাপ্তি হয়। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে 2026 সালে কবে আপনারা এই নীল ষষ্ঠী পালন করবেন, এই দিনে সবচেয়ে শুভ সময় কোনটি, এই দিনে কি করলে সত্যি বাবার জীবনে আশীর্বাদ আসে এবং কারা এই ব্রত আপনারা পালন করবেন। এছাড়া পুজোর নিয়ম উপকরণ, এই দিনে কি করবেন কি করবেন না, এমন অনেক কিছু কিন্তু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। রাধে কৃষ্ণ বন্ধুরা। বন্ধুরা, চৈত্র মাস শুরু হয়ে গেছে। আমাদের হিন্দু ধর্মে এই মাসকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়েছে, কারণ এই মাস শেষ হলে বন্ধুরা নতুন বছর পড়বে। তাই এই মাসে আমাদের কিছু কর্মের অনুসারী নতুন বছরে সৌভাগ্য বা দুর্ভাগ্য ডেকে আনে। তাই ভুলেও বন্ধুরা কিন্তু আপনারা এই মাসে সকালে ঘুম থেকে ওঠার পর এই কার্যগুলোকে একদমই করবেন না, নইলে নতুন বছরে বন্ধুরা কিন্তু আপনারা নিজেরাই দুর্ভাগ্য ডাকবেন। কারণ বন্ধুরা এই কাজগুলো এই মাসে আমাদের বাড়িতে অলক্ষ্মীকে জায়গা করে দেয়, আর অলক্ষ্মী যেখানে থাকে সেখানে রোগ ব্যাধি দুর্ভাগ্য আসবেই আসবে। কারণ অলক্ষ্মী যেই বাড়িতে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না। তাই আমাদের শাস্ত্র বলছে যে চৈত্র মাসে নতুন বছর শুরু হওয়ার মুখে এই কাজগুলিকে সকালবেলায় ভুলেও করতে নেই। কারণ সকাল বন্ধুরা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কিছু কার্য নির্ধারণ করে যে আমাদের পুরো দিন বা ভবিষ্যৎ কেমন হবে। তাই সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে আমাদের ভগবানকে প্রণাম করে তাকে স্মরণ করা উচিত। এতে সকল প্রকার বাধা বিঘ্ন থেকে তিনি আপনাদের রক্ষা করবেন এবং নতুন বছর আপনাদের খুবই ভালো কাটবে। তাই বন্ধুরা, আপনাদের প্রত্যেকের জানা দরকার যে সকালে ঘুম থেকে উঠে কোন 4টি কাজ মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। যে বাড়িতে সকালে এই 4টি কাজ করা হয় সেই বাড়িতে দরিদ্রতা আসবেই। তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু এই 4টি নিয়ম অবশ্যই মানা উচিত। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কিছু দিনের মধ্যেই বাড়িতে দেখবেন যে দুর্ভাগ্যের নাশ হয়ে গেছে এবং সৌভাগ্যের আবার উদয় হয়েছে। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বর্তমানে আমরা নিজেরাই কিছু ভুলের জন্য আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনি। যেমন সকালে ঘুম থেকে উঠে আমাদের দিন শুরু হয়, তাই সকালে সবার প্রথমে যে কাজটি আপনারা করবেন না তা হচ্ছে নাম্বার 1, ব্রহ্ম মুহূর্তে মিলন। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত সাধারণত ভোর 3:30 থেকে 5টা বা 5:30টার মতন চলে। এই সময় বন্ধুরা আপনারা কিন্তু ভুলেও এই কার্য করবেন না। কারণ বন্ধুরা এই সময় মহাদেব ও মাতা পার্বতী নন্দীতে বিরাজ করে এই মর্তলোকে ভ্রমণ করেন এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীও এই সময় এই মর্তলোকে ভ্রমণ করেন। এছাড়া বিভিন্ন দেবদূতেরা এই সময় আমাদের বাড়িতে আসেন। তাই সেই সময় যদি তারা দেখেন যে আমাদের বাড়িতে সকাল সকাল ভগবানের নাম হচ্ছে, একটি প্রদীপ জ্বলছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তো বন্ধুরা এতে ভগবান কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিরাজ করেন। কিন্তু সেই মুহূর্তে যদি স্বামী স্ত্রী এই ধরনের কার্য করে তো বন্ধুরা সেই বাড়িতে কিন্তু ভগবান কখনোই আগমন করেন না। ফলে সেই বাড়িতে বাস করেন দেবী অলক্ষ্মী। শাস্ত্র বলছে যে দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। এই সময় মানুষের ভাগ্যই পাল্টে দেয়। নাম্বার 2, বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নিজের মুখ আয়নায় দেখবেন না। তাই যে ঘরে আপনারা ঘুমাবেন সেই ঘরে কিন্তু আপনারা আয়না রাখবেন না। কারণ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখা কিন্তু দুর্ভাগ্যকে ডাকে।
তাই সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানকে স্মরণ করে ধ্যানে ভগবানের চিন্তন করে বাড়িতে যে ছোট বাচ্চা রয়েছে তার মুখ দর্শন করে দিনটি শুরু করবেন। এবং তারপর আপনারা স্নান করে এসে ভগবানের পুজো অর্চনা করে তুলসী মঞ্চ ও সূর্য নারায়ণ ভগবানকে জল অর্পণ করে তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন। এরপর আপনারা আপনাদের যে গুরু মন্ত্র রয়েছে বা যা ইষ্ট মন্ত্র আপনারা জপ করেন তা জপ করুন। নাম্বার 3, বন্ধুরা স্নান না করে কিন্তু আপনারা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে একদমই কিন্তু রান্নাঘরে ঢুকবেন না। তাই সবার প্রথমে আপনারা স্নান করে রান্নাঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে তারপরেই আপনার রান্নাঘরে গিয়ে রান্নাবান্নার কাজ করবেন। এতে বন্ধুরা সদৈব আপনাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস হবে। নাম্বার 4, বন্ধুরা ভুল করেও কিন্তু আপনারা কারোর সাথে সকালবেলায় ঝগড়া ঝামেলা করবেন না। কারণ বন্ধুরা আমি জানি যে পরিবারে সবাই সমান হয় না, কারণ না কারোর জন্য ঠিকই মাথা গরম হয়ে যায়। কিন্তু বন্ধুরা আপনি হচ্ছেন জ্ঞানী, আপনি জানেন যে কোনটা করা ঠিক আর কোনটা করা বেঠিক। তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাকেই গুরু হতে হবে। আপনি ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, আপনি কি অল্পতে হেরে যাবেন? মোটেও নয়, তাই না? বন্ধুদের আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে চৈত্র মাসে সকালে ঘুম থেকে উঠে কোন 3টি জিনিস আমাদের অবশ্যই দর্শন করা উচিত। কারণ বন্ধুরা এই মাসের সকল কর্মফল আমাদের নতুন বছরে ভুগতে হয়। তাই সকল রকমের ভালো কর্ম ভালো কাজ আমাদের এই মাসে বেশি করে করা উচিত। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে কোনো কিছুর শেষ নতুন কিছুর আরম্ভ করে, ধ্বংসই নতুন সৃষ্টির কারণ। তাই আপনাকেও বন্ধুরা এই মাসে দুর্ভাগ্য দূর করে নতুন বছরে সৌভাগ্যের সূচনা করতে হবে। কারণ বন্ধুরা এখন আমরা যা ভুগছি তা আমাদের অতীতের কর্মফল, এবং ভবিষ্যতে যা আমরা ভুগব তা আমাদের বর্তমানের কর্মফল। তাই ভগবান নিজে বলছেন যে ব্রহ্ম মুহূর্তে বা সকালে ঘুম থেকে ওঠার পর এই 3টি শব্দ যারা প্রত্যেক দিন বলে তাদের জীবনেও দুর্ভাগ্য ছুঁতেও পারে না। তাই যদি বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এটি বলতে পারেন তাহলে তো খুবই ভালো। কিন্তু যদি আপনারা প্রত্যেক দিন উঠতে এই সময় না পারেন তো সকালে যেই টাইমে আপনারা ঘুম থেকে ওঠেন সেই সময়ই আপনারা এই কথাটি বলবেন। যদি 7 দিন বন্ধুরা আপনারা এইভাবে এই কার্যটি করতে পারেন তো ব্রহ্মাণ্ডের যত পজিটিভ এনার্জিরা রয়েছে তারা আপনাকে আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে সাহায্য করবেই। 7 দিন পর থেকেই বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে কেমন পরিবর্তন আসছে, এবং নতুন বছরে আপনাদের জীবনে সুখ শান্তি সৌভাগ্য এতই আসবে যে আপনারা অতীতের দুঃখকেই ভুলে যাবেন। বন্ধুরা দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। কারণ এই সময় বন্ধুরা আমাদের সৃষ্টি রচনা হয়, তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয়। তাই এই সময় যদি আপনারা ঘুম থেকে উঠে এই 3টি শব্দ বলেন তো বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবেই। আর এটি কিন্তু আমি বলছি না, স্বয়ং বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন। তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের 3য় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে 30টি মুহূর্ত হয়, আর তার মধ্যে 10টি হচ্ছে অশুভ, 16টি হচ্ছে শুভ, বিচিত্র 2টি এবং মহৎ 2টি। মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই 2টি মুহূর্ত, আর এই 2টি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র। এই 2 মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, মানে 1 ঘন্টা 36 মিনিট। মানে ধরুন আমাদের এখানে ভোর 5টার সময় সূর্য উদয় হয়, তো তার আগে 1 ঘন্টা 36 মিনিটই হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি বলতে পারেন, তো পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই। আর এটা আমি বলছি না, আমাদের ঋষি মুনিরা ভগবান বিষ্ণু এটি বলছে
যে সর্বদা যদি আপনারা পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ভাবেন, তো আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায়। ফলে সর্ব কাজেই আমরা সফলতা প্রাপ্ত করি। সেই পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করেন। তাই এর জন্য বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে সময়কে পরমেশ্বরের সময় বলা হয়। এই সময় বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসেন। ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে, গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে, তাদের সকল মনোবাসনা তারা পূর্ণ করে দেন। এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময় বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি, তাই সেই কসমিক এনার্জিকে আমরাও কিন্তু রিসিভ করি। তাই সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি, ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি, তো বন্ধুরা পুরো ইউনিভার্স, ঈশ্বর, সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায়। তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা 3 বার ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোর করে ভগবানকে বলবেন যে পরমাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করার জন্য, আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন। মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই, তো আপনারা কি বলবেন যে হে পরমাত্মা, আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না, বলবেন আমি পেয়ে গেছি। এইভাবেই আপনারা প্রত্যেক দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং 21 বার অন্তত আপনারা এটি বলবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। এবং যদি আপনারা চান তো এই কার্যটি হয়ে যাওয়ার পর আবার আপনারা ঘুমোতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। নাম্বার 1, বন্ধুরা শাস্ত্রের অনুসার নিত্য তুলসী মায়ের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয়, কারণ তুলসী মাতা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী। তাই আপনারা কালকের দিনে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা বলে তা তুলসী গাছে জড়িয়ে দিন। যদি আপনারা কালকের দিনে এটি করতে না পারেন তো আপনারা যে কোনো বৃহস্পতিবার বন্ধুরা এটি করতে পারেন। নাম্বার 2, বন্ধুরা যারা এটি ব্যবস্থা করতে পারবেন না তারা একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মনোবাসনা বলে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা 21টি বা 11টি গিঁট দেবেন এবং সেই সুতোটি আপনারা তারপর তুলসী গাছে বেঁধে দিন। যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তখন সেই সুতোটি বন্ধুরা আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করেছেন তা কাউকে বলবেন না এবং যেই দিন আপনারা করবেন সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকমের মদ্যপান, নেশাভান সেই দিন আপনারা করবেন না। পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে তবেই কাজটি করবেন। বন্ধুরা চলছে বছরের শেষ চৈত্র মাস, আর এই মাসের একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে নীল ষষ্ঠী। কারণ এই দিনে আমাদের ঘরে ঘরে সন্তানের মঙ্গলের জন্য, সন্তানের কল্যাণের জন্য এই নীল ষষ্ঠী ব্রত বা পুজো পালন করা হয়। কিন্তু বন্ধুরা শাস্ত্র অনুসারে এই বিশেষ পুজো কিন্তু বন্ধুরা কিছু বিশেষ নিয়মে মেনে বা নির্দিষ্ট সময়ে করলেই কিন্তু তবেই বন্ধুরা জীবনে কৃপা বা সৌভাগ্য প্রাপ্তি হয়। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে 2026 সালে কবে আপনারা এই নীল ষষ্ঠী পালন করবেন, এই দিনে সবচেয়ে শুভ সময় কোনটি, এই দিনে কি করলে সত্যি বাবার জীবনে আশীর্বাদ আসে এবং কারা এই ব্রত আপনারা পালন করবেন
এছাড়া পুজোর নিয়ম উপকরণ, এই দিনে কি করবেন কি করবেন না, এমন অনেক কিছু কিন্তু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখবেন। এবং তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এই নীল ষষ্ঠী ব্রত বছরের সর্বশ্রেষ্ঠ ব্রতের মধ্যে একটি। এই দিনে সন্তানের মঙ্গলের জন্য, পরিবারের কল্যাণের জন্য বা সন্তান প্রাপ্তির জন্য দম্পতিরা এই নীল ষষ্ঠীর মহাব্রত পালন করেন। কারণ এই পুজো স্বয়ং ভগবান শিব মানে নীলকণ্ঠ এবং মা দুর্গা মানে ষষ্ঠীর পুজো। আসলে বন্ধুরা, মাতা সতী দক্ষের যজ্ঞে আহুতি দেওয়ার পর পরের জন্মে নীলধ্বজ রাজার ঘরে তিনি নীলাবতী রূপে জন্মগ্রহণ করেন। মানে মাতা পার্বতীর আর এক নাম হচ্ছে নীলাবতী। ফলে নীলকণ্ঠ ও নীলাবতীর কৃপা পাওয়ার এই মহাদিনকে নীলষষ্ঠী বলা হয়, যা চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মানে চৈত্র সংক্রান্তির আগের দিন বা চড়ক পুজোর আগের দিন মূলত অনুষ্ঠিত হয়। মানা হয় এই ব্রত ভক্তিভাবে পালন করলে তাদের সন্তানের ওপর থেকে, পরিবার থেকে সকল বাধা বিপত্তি, দুর্ভাগ্য, দারিদ্রতা ভগবান শিব ও মা দুর্গা হরণ করে নেন। যা এবছর বন্ধুরা 2026 সালে আগামী 13ই এপ্রিল 29শে চৈত্র সোমবার পালিত হবে। ফলে এবছর সোমবার পড়ায় এই দিনের মাহাত্ম্যকে কিন্তু বন্ধুরা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ বন্ধুরা, এই 29শে চৈত্র সোমবার হচ্ছে চৈত্র মাসের শেষ সোমবার এবং বছরের শেষ সোমবার, এবং এই নীল ষষ্ঠী ব্রত আবার এই একই সাথে কিন্তু বন্ধুরা এই দিন হচ্ছে বছরের শেষ বড়ুথিনী একাদশী। তাই বুঝতেই পারছেন যে বন্ধুরা, যে এই দিনের মাহাত্ম্য কতটা বেশি। তাই 13ই এপ্রিল সোমবার দিন সারা দিন জুড়েই বাবার এই পুজো, উপবাস, ব্রত পালন করা গেলেও পুজোর সব থেকে শুভ সময় হচ্ছে সোমবার সূর্যাস্তের পর সন্ধে 5টা 53 পর থেকে। কারণ এই ব্রত বন্ধুরা সূর্যাস্তের পরেই কিন্তু সব থেকে বেশি ফল প্রদান করে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই নীল ষষ্ঠী ব্রত পালন করার সহজ নিয়ম। এই দিনে আপনারা কি করবেন, পুজোর উপকরণ এবং কারা এই ব্রত আপনারা পালন করতে পারবেন। নাম্বার 1, বন্ধুরা, এই ব্রত পালন করতে গেলে আপনারা আগের দিন মানে 12ই এপ্রিল রবিবার অবশ্যই কিন্তু আপনারা নিরামিষ খাবেন এবং রাতে অবশ্যই কিন্তু আপনারা পারলে ব্রহ্মচর্য পালন করবেন। নাম্বার 2, এরপর বন্ধুরা আপনারা মানে সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পারলে ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলায় স্নান করে পরিষ্কার পোশাক পরে ফেলুন। এরপর আপনারা ঠাকুর ঘরে বসে হাতে সামান্য জল নিয়ে এই নীল ষষ্ঠী ব্রত যে আপনারা পালন করবেন তার সংকল্প নিন। আর এই দিন যারা ব্রত রাখছেন তারা উপবাস থাকার কিন্তু এই দিন অবশ্যই চেষ্টা করুন। যদি আপনাদের শরীর ভালো থাকে এবং বিশেষ কোনো আপনাদের মনোবাসনা থাকে, তারা অবশ্যই কিন্তু এই দিনে উপবাস থাকুন, কারণ এটি স্বয়ং মা ষষ্ঠী বলেছেন। তবে যারা একান্তই পারবেন না, তারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে এই দিন ফলাহার, দুধ, শরবত খেয়েও এই নীল ষষ্ঠী ব্রত পালন করে মহাদেব এবং মা ষষ্ঠীর আপনারা আশীর্বাদ নিন। তাই এই ব্রত বন্ধুরা আপনারা বাড়িতে বা যে কোনো শিব মন্দিরে গিয়ে পুরুষ, মহিলা, বিবাহিত, অবিবাহিত সবাই কিন্তু আপনারা এই দিনে বাবার আশীর্বাদ নিতে পারেন। এতে আগামী নববর্ষ বন্ধুরা আপনাদের খুব ভালো কাটবে। নাম্বার 3, তাই এই দিনে বন্ধুরা আপনারা খুব সহজেই কিন্তু এই নীল ষষ্ঠী ব্রত আপনারা পালন করতে পারেন। কারণ ভগবান শিবের আর এক নাম হচ্ছে ভোলানাথ। তিনি খুব অল্পতেই ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে যান। তাই এই দিনে আপনারা যা অর্পণ করবেন তা ভক্তি ভরে বাবাকে হৃদয় থেকে স্মরণ করে তারপর অর্পণ করবেন। তাই এই দিনে বাবার পুজোয় যে জিনিসগুলো আপনারা অবশ্যই কিন্তু নিবেদন করবেন তা হচ্ছে বাবার প্রিয় ফুল, প্রিয় ফল এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বেলপাতা। তাই ফুলের মধ্যে আপনারা বাবার প্রিয় যে কোনো ফুল, যেমন আকন্দ, ধুতুরা, অপরাজিতা, নীলকণ্ঠ, কলকে, চাপা, জুই
এবং মা ষষ্ঠীর জন্য আপনারা যে কোনো লাল ফুল, এছাড়া গন্ধরাজ, শেফালি, বকুল, রজনীগন্ধা এই ফুল আপনারা নিবেদন করতে পারেন। এছাড়া মহাদেবের প্রিয় আপনারা যে কোনো 5টি ফল, যেমন বোটা সমেত কাঁচা আম, বেল, কলা, পেয়ারা, তরমুজ, নারকেল, এছাড়া যে কোনো প্রিয় ফল আপনারা এই দিনে বাবাকে নিবেদন করবেন। এবং সঙ্গে বেল পাতা যেন কিন্তু বন্ধুরা অবশ্যই থাকে। এছাড়া পুজোয় আপনারা পঞ্চামৃত, যেমন কাঁচা দুধ, ঘি, দই, মধু, চিনি দিয়ে এবং গঙ্গা জল দিয়ে আপনারা শিবলিঙ্গে অবশ্যই কিন্তু এই দিনে অভিষেক করবেন। এছাড়া এই দিনে পুজোয় বন্ধুরা আরও লাগে শ্বেতচন্দন, অখণ্ড আতপ চাল, মা ষষ্ঠী দেবীর জন্য সিঁদুর, ধূপকাঠি, প্রদীপ এবং সাধ্য অনুযায়ী নৈবেদ্য। এরপর বন্ধুরা আপনারা ওম নমঃ শিবায় মন্ত্রটি বলে ভগবান শিবকে এই উপকরণগুলো অর্পণ করে মা ষষ্ঠী দেবীকে আপনারা সিঁদুর ও যে কোনো লাল ফুল অর্পণ করবেন। এবং ভগবানের সামনে বসে আপনারা এই দিনে ওম নমঃ শিবায় বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা 108 বার জপ করবেন। এরপর আপনারা সন্ধেবেলায় বাবার কাছে সন্তানের কল্যাণের জন্য সন্তান অনুসারে আপনাদের বাবার কাছে প্রার্থনা করে সন্তানের নাম নিয়ে আপনারা প্রদীপ জ্বালান। কারণ মা ষষ্ঠী দেবী বলেছেন যে এই দিনে ভক্তি সহকারে যারা এই নীল ষষ্ঠী ব্রত পালন করেন, মহাদেব ও মা ষষ্ঠী দেবীকে যারা স্মরণ করে এই দিনে নীলের প্রদীপ জ্বালায়, তাদের সংসারে তাদের সন্তানের কখনো কেউ অমঙ্গল বা ক্ষতি করতে পারেন না। তাই এই দিনে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই নীলের বাতি জ্বালাবেন। এরপর আপনাদের পুজো হয়ে গেলে নীল ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করবেন। এরপর প্রসাদ বিতরণ করে বাবার সে প্রসাদ খেয়ে এই ব্রত ভঙ্গ করবেন।